শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরেই জানায় দিচ্ছেন যে শয়তান তোমাদের দুনিয়াবি কাজ কর্মকে, একটা হচ্ছে দ্বীনের কাজ, একটা দুনিয়ার কাজ, একটা হচ্ছে আল্লাহ তাবারক তাআলার নির্দেশিত পথে কাজ, আরেকটা হচ্ছে শয়তান নির্দেশিত পথে কাজ। কারণ শ্রেণী তো দুইটা, হিজবুল্লাহ আর হিজবুশ শাইতান। ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ তাবারক তাআলা আল্লাহ ভোলা মানুষগুলোকে, যারা আল্লাহ স্মরণ থেকে গাফেল, আল্লাহকে যারা ভুলে গেছে কাজে কর্মে, তাদেরকে বলেছেন উলাইকা হিজবুশ শাইতান, এরাই শয়তানের দল, এরাই শয়তানের চেলাচামুন্ডা, শয়তানের বাহিনী, যারা কাজকর্মে আল্লাহর স্মরণ থেকে গাফেল। মুমিন মুসলমানের প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে সামনে রেখে, আল্লাহর হুকুম মাফিক, রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে। আল্লাহ এবং রাসূলকে ভুলে গিয়ে যারা কাজকর্ম করবে তারাই শয়তানের দলের মানুষ। আল্লাহ তাবারক তাআলা এটাই স্মরণ করায় দিচ্ছেন যে শয়তান তোমাদের দুনিয়াবি কাজকর্মকে সুশোভিত করে, সুন্দর করে, যেটা দেখলে ভালো লাগে, মন সায় দিবে, এইটাই তোমাদেরকে সুন্দর করে উপস্থাপন করবে এবং তোমাদের সামনে সে মিথ্যা আশা দিবে। মিথ্যা যে সকল আশা আসলে বাস্তবে সঠিক নয়, সত্য নয়, এই সকল আশা তোমাদেরকে দিয়ে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, যেমনটি করেছিল তোমাদের বাবা মাকে। ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দিয়েছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে। কোথায়? জান্নাতের ভিতরে কুমন্ত্রণা দিয়েছিল। ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা রাব্বুহুমা। আল্লাহ তাবারক তাআলার প্রিয় বান্দা হযরত আদম সফিউল্লাহকে প্রতারণার ফাঁদে ফেললেন। কি বলে? উদ্দেশ্য হচ্ছে এই, লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা, তাদেরকে গোপন রেখেছিল আল্লাহ পাক যেই সকল কিছু, যেই সকল বিষয় গোপন রেখেছিলেন, মা বুরিয়া আনহুমা, সেই সকল কিছুকে লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা, গোপন বিষয়কে সে উন্মুক্ত করে দিবে, প্রকাশ করে দিবে। উদ্দেশ্য এই, নাহাকুমা রাব্বুকুমা, এখানে কি মিথ্যা বললেন দেখেন, যে আল্লাহ আনহাদিস শাজারতি ইল্লা আন তাকুনা মালাকাইনি, যে আল্লাহ পাক তোমাদেরকে ওই গাছের নিচে, গাছের নিকট যেতে নিষেধ করেছেন কেন জানো? মালাকাইনি, তোমরা ফেরেশতা হয়ে যাবে, ফেরেশতা যাতে না হতে পারো এই কারণে তোমাদেরকে নিষেধ করেছেন। আও তাকুনা মিনাল খালিদিন, যে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে, হয়তোবা এই জান্নাতে তোমরা স্থায়ী হয়ে যাবে। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান এবার বলতেছে ওয়াকাসামাহুমা রাব্বুকুমা,
আমি তোমাদের সামনে কসম করতেছি সেই রবের, সেই আল্লাহর, তোমারও আল্লাহ আমারও আল্লাহ, আল্লাহর কসম করতেছি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, নিশ্চয় অবশ্যই আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, তোমাদের কল্যাণ চাই, তোমাদেরকে উপকার করতে চাই, আমি নিঃসন্দেহে নিশ্চয় তোমাদের হিতাকাঙ্ক্ষী। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, অবশ্যই আমি তোমাদের কল্যাণ কামনা করি, তোমাদের ভালো চাই, মঙ্গল চাই। শয়তানের এই কথা সত্য না মিথ্যা? বলেন। মিথ্যা কথা। মানুষ কোনোদিন ফেরেশতা হয়ে যাবে? আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে বলতেছেন তোমরা ফেরেশতা হয়ে যাবে, তোমরা জান্নাতে এই মুহূর্তে স্থায়ী হয়ে যাবে। শয়তান আমাদের বন্ধু না শত্রু? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আর এখানে বলতেছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের প্রিয় বন্ধু, আমি তোমাদের কল্যাণকামী, শুভাকাঙ্ক্ষী। তাহলে কথা সত্য হলো না মিথ্যা হলো? মিথ্যা। মিথ্যা আশা, মিথ্যা প্রতারণা করে মানুষকে সে বিপদগামী করতে চায়। শয়তান কে? কানা মিনাল জিন্নি, কানা মিনাল জিন, শয়তান হচ্ছে জিনদের অন্তর্ভুক্ত একজন। ইবলিস, শয়তান। ইবলিস শব্দটা কোরআনে কারিমের 9টা সূরার ভিতরে 11 বার সম্ভবত উল্লেখ রয়েছে। শয়তান, এই শয়তান শব্দটা 35টা সূরার ভিতরে 85 বার আল্লাহ পাক উল্লেখ করেছেন। দেখেন, আল্লাহ পাক 85 বার উল্লেখ করলেন। বিষয়টা এতবার না বললেও তো চলতো, কি বলেন, চলতো না? আসলে শয়তান অত্যন্ত গুরুত্বপূর্ণ, শয়তান থেকে সাবধান থাকতে হবে। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান আদুউম মুবিন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এ শয়তানকে তোমরা শত্রু হিসাবেই গ্রহণ করবে, বন্ধু বানাবে না, বন্ধুর মতো গ্রহণ করবে না। ফাত্তাখিযুহু আদুওয়া, আল্লাহ পাক বললেন শত্রু হিসাবে চিহ্নিত করে, শত্রু মনে করে তার আশেপাশে চলাফেরা করবে, কারণ শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, কি বলেন, কোরআনে আছে কিনা? ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দিবে শয়তান হৃদয়ের ভিতরে। শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিবে, কি করবে? ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, শয়তানের উদ্দেশ্য কি? যে আমি তোমার সকল বান্দাকে, বেশিরভাগ বান্দাকে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। মোট কথা না শুকুরি বান্দা বানাবো, শুকর গোজার বান্দা হতে দিব না। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, শয়তান বলছে অধিকাংশ তুমি নাশকর, অকৃতজ্ঞ বান্দা হিসাবে পাবে। বেশিরভাগ মানুষকে আমি অকৃতজ্ঞ বানায় দিব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তান বলছে অবশ্যই আমি তাদের কাছে আসব, অবশ্যই আমি তাদের কাছে আসব। কি করব? তাদের দুই হাতের মাঝখান থেকে, সামনে থেকে আসব। মিন বাইনি আইদিহিম, তার মানে দুই হাতের মাঝখান, সামনে থেকে আসব। ওয়া মিন খালফিহিম, পিছন থেকে আসব। ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে আসব। ওয়া আন শামাইলিহিম, এবং বাম দিক থেকে আসব। বলেন দেখি, চার দিক থেকে শত্রু ঘিরে ফেললে আর কোনো দিক ফাঁকা থাকে নাকি? চার দিক থেকে শত্রু ঘিরে ফেলবে। শুধু তাই নয়,
আল্লাহ তাবারক তাআলার সঙ্গে শয়তান লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম বলছে, আমি ওত পেতে বসে থাকবো তাদের অপেক্ষায়। ওত পেতে বসা বুঝেন তো আপনারা? একটা হরিণকে ধরার জন্য বাঘ যেমন ওত পেতে বসে রাখে, ঠিক সুযোগ যখন হয়ে যায় বাঘ লাফ দিয়ে হরিণের কাঁধের উপরে পিঠের উপরে পড়ে যায়। কথা ঠিক কিনা? মানে একে বলা হয় ওত পেতে বসে থাকা। ঠিক ওত পেতে বসে থাকবে, আর সময় সুযোগ পেয়ে গেলে আক্রমণ করবে, আক্রান্ত করে তার কলিজা ছিঁড়ে প্রাণ বের করে দিবে, তার জীবন প্রদীপ নিভিয়ে দিবে। একেই বলা হয় ওত পেতে বসে থাকা। তো কোথায় ওত পাবে সেটা বলছে, সিরাতাকাল মুস্তাকিম, তোমার সঠিক সহজ সঠিক পথের মোড়ে মোড়ে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে আমি শয়তান মানুষের জন্য অপেক্ষায় থাকব। শয়তানের কাজ তাহলে কি করবে? ওত পেতে বসে থাকবে, বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে মোড়ে মোড়ে মানুষের জিন্দেগির জীবনের প্রতিটা ক্ষেত্রে শয়তান আক্রমণ করার জন্য সে বসে থাকবে ওত পেতে। ভাইরা আমার, ওত পেতে বসে থেকে আপনাকে ঘাড় ধরে টান দিয়ে নিয়ে যাবে না, আপনার হৃদয়ের ভিতরে আপনাকে কি করবে? ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, যেখানে যাবেন ব্যবসা বাণিজ্য যেখানেই যান না কেন, যেই কাজ করুন না কেন, শয়তান তার কারসাজিতে তার কার্যক্রম পরিচালনা করে হারাম কাজগুলো, অন্যায় কাজগুলো, অশ্লীল কাজগুলো সে আপনার সামনে মনোমুগ্ধকর করে, আপনার হৃদয়ে ভালো লাগে এমন সুন্দর করে আপনার সামনে উপস্থাপন করবে। বলেন নাউজুবিল্লাহ। যাতে ওই খারাপ কাজ অন্যায় কাজটাই আপনার ভালো লেগে যায়। আপনার ভিতরে লোভ মোহ তৈরি করবে, আপনার ভিতরে হিংসা তৈরি করবে, আপনার ভিতরে অহংকার তৈরি করবে। এই রোগটা তো শয়তানের। মিথ্যা বলা অভ্যাস শয়তানের, যুক্তি তুলে ধরা শয়তানের। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক। আল্লাহ বলছেন, শয়তান আমি অর্ডার করলাম, নির্দেশ দিলাম, তারপরেও তুমি কেন আদমকে সিজদা করলে না? সে বলছে আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি তো তার চাইতে শ্রেষ্ঠ। কেন? কিভাবে যুক্তি দিচ্ছে? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। কারণ আমি শ্রেষ্ঠ এই জন্যে যে তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে, কাজেই আগুনই শ্রেষ্ঠ মাটি হইতে। দেখছেন, এখানে একটা বিষয় ফুটে ওঠে যে শয়তান বলতেছে তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে। শয়তান স্রষ্টাকে স্বীকার করলো কি করলো না? কথা বুঝেন নাই? স্রষ্টাকে শয়তান স্বীকার করলো না স্বীকার করলো না? কোনটা? স্বীকার করলো। তুমি আমাকে সৃষ্টি করেছো, শয়তান বলল। কোরআনে কারীমের আরেক জায়গায় শয়তান বলছে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে পলায়ে থাকি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তামাম বিশ্বের প্রতিপালক মহান রব আল্লাহ তাবারক তাআলাকে আমি ভয় করি। তাহলে আল্লাহকে তামাম বিশ্বের স্রষ্টা প্রতিপালক হিসাবে শয়তান স্বীকার করলো কিনা? জোরে বলেন। যেই সকল লোকেরা আল্লাহকে স্রষ্টা বলে মানে না, আল্লাহকে ভয় করে না, তারা কি শয়তানের থেকে খুব ছোট নিচের? শয়তান নিজে বলতেছে আমি আল্লাহরে ভয় পাই, তাও কে? মহাবিশ্বের প্রতিপালক যিনি, শয়তান বলতেছে। আবার এখানে বলছে তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, তার মানে সাক্ষ্য দিল যে তুমি আমার স্রষ্টা। অনেক মানুষ, অনেক নাস্তিক কি বলেন, আমার মনে হয় শয়তানের চাইতে অনেক বড় শয়তানের শয়তান। কি বলেন? কথা ঠিক কিনা? শয়তান সে আল্লাহকে স্বীকার করে,
স্রষ্টা বলে মানে, আল্লাহকে ভয় করে, সেটাও কোরআনে প্রমাণ। আর অনেক মানুষ রয়েছে তারা বলে আল্লাহ নাই, আল্লাহকে মানে না, শয়তান হয়েও মানে। আর আপনি কে যে আল্লাহরে মানেন না, স্রষ্টাকে স্বীকার করেন না? আপনার কোন পদ দিব আপনাকে? শয়তানকে তো একটা পদ আমরা দিয়েছি, কি বলেন, দিয়েছি কিনা? শয়তান আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে ভয় করে, কোরআনে প্রমাণ। ভাইরা আমার, আল্লাহ তাবারক তাআলা বলতে শয়তানের মূল কাজ কি? মানুষের ভিতরে অহংকার তৈরি করবে, মানুষ নিজেকে বড় মনে করবে। যে হাদিসে এবারও তেলাত করেছি আপনাদের সামনে, ইহরিমুর রিফকা ইহরিমুল খাইর, মুসলিম শরীফ একটা হাদিস আপনাদের সামনে তেলাত করেছি। এখানে বলছে নম্রতা থেকে যে বঞ্চিত হলো, বিনয় নম্রতা থেকে যে বঞ্চিত হলো, সে সকল ইহরিমুল খাইর, সে সকল কল্যাণ থেকে, ভালো থেকে, লাভ থেকে সে বঞ্চিত হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, শয়তান এখানে আপনার আমার ভিতরে লোভ, লালসা, অহংকার, তাকাব্বরি, এই সকল কিছু আমাদের বুকের ভিতরে, আমাদের হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে তৈরি করে দিবে। তখন আমরা এই শয়তানি যখন কাজ করব, তখন শয়তান ওখান থেকে পালায়, বলে আমি আল্লাহরে ভয় পাই। শয়তান ওখানে আর থাকে না। আল্লাহর বান্দারা, তোমরা যে কাজ করতেছো এখন, এটা আমার চাইতেও ছোটখাটো নয়। ভাইরা আমার, শয়তান লোভ তৈরি করে দেয় মানুষের ভিতরে। লোভে পাপ, পাপেই মৃত্যু। প্রবাদ আছে না, লোভে পাপ, পাপে মরণ, এই কথাটা রাখিও স্মরণ। লোভের কারণে এমন অন্যায়, অশালীন কাজ করবে, অবৈধ অন্যায় কাজ করতে পারবে, লোভ ছাড়া করা সম্ভব নয়। লোভের কারণে মানুষ বড় বড় ক্ষতি করে ফেলে, মানুষের ক্ষতি করে, এমনকি নিজেরও ক্ষতি করে ফেলে। শয়তান এটাই চেষ্টা করেছিল আমার বাবা মাকে, আদম আলাইহিস সালামকে এই কাজেই চেষ্টা করেছিল লোভ ধরানোর। ওই গাছের নিকট যাইও না, নিকটবর্তী হইও না, আল্লাহ লা তাকরাবুস সালাত, লা তাকরাবুস শাজারা, শাজার, এই গাছের নিকট যাইও না। আল্লাহ বললেন গাছের নিকট যাইও না, ওয়ালা তাকরাবুস শাজার। শাজারার কাছে মানে ওই গাছ, কি গাছ সেটা আল্লাহ ভালো জানেন। ওই গাছের নিকট যাইও না। অনেকে অনেক মন্তব্য করে, এই গাছ সেই গাছ, সেটা আমরা গাছ একটা ধরে নিই আমরা, কি বলেন? গাছ হলে তার কোনো অসুবিধা নেই। ওই গাছের কাছে যেও না। তোমরা বসবাস করো, খাও, চলাফেরা সব জায়গায়, গোটা জান্নাতের ভিতরে তোমরা চলাফেরা করো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত ওয়াকুলা মিন হাইযু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বললেন, তোমরা, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের ভিতরে বসবাস করো, খাও, যা মন চায়, যেটা ভালো লাগে সেটা খাও, যেখানে ইচ্ছা যেখানে খুশি সেখানে যাও, তবে একটা, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই গাছের নিকটবর্তী হয়েও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা গুনাহগার হয়ে যাবে। ভাইরা আমার,